হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি না, একটা রেসিপি নিয়ে। একটা মুসুর ডাল। তো মুসুর ডাল আমরা বাড়িতে সবাই খাই কম বেশি। তো মুসুর ডালের এটা একটা খুব ইজি অ্যান্ড সিম্পল প্রসেস। দেখো এখানে 1 কাপের বেশি, প্রায় 1.5 কাপ মতো, 1 কাপ আর হাফ কাপ মুসুর ডাল আছে, ঠিক আছে। আর এখানে 4টে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচোনো আছে। আর এখানে 2টো টমেটো কাটা আছে, আর আছে 2টো শুকনো লঙ্কা, আর 2টো লঙ্কা, ঠিক আছে। আর এই লঙ্কাগুলো এখনও বোটা ছাড়ানো নেই। আমি ফোড়নে কাঁচা লঙ্কাই ইউজ করব, শুকনো লঙ্কা নয়, কেননা কাঁচা লঙ্কার ফ্লেভারটা ফোড়নে খুব সুন্দর লাগে। তো তোমরা যদি কখনো মুসুর ডাল করো, আমার এই প্রসেসে করতে পারো, দেখবে খুব কম সময়ে খুব ইজি প্রসেসে এটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করছি। আজকের মুসুর ডালটা আমি করব সর্ষের তেল দিয়ে, ঠিক আছে। তো আমি এখানে 1 স্পুন মতো, 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিলাম। দেখো, ঠিক আছে। তো সর্ষের তেলটা একটু গরম হোক, প্রেশারটা একটু গরম আছে। আমি প্রেশারে করব মুসুর ডালটা। খুব সুন্দর, খুব ইজি প্রসেসে, খুব কম সময় মুসুর ডালটা হয়ে যাবে। এই সর্ষের তেলের মধ্যে দেবো আমি সাদা গোটা জিরে ফোড়ন। আর এই যে 2টো লঙ্কা দেখিয়েছিলাম, লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কায় যা গরম পড়েছে তাতে পেকে গেছে, তো আমি লাল কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন উঠে আসবে, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয় যখন একটু কোনো কিছু রান্না করবে। এই যে দেখো, আমি নুন দিচ্ছি, ঠিক আছে। নুনটা স্বাদ মতো দিতে হবে। আর দেবো এই 1 চামচ মিষ্টি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজ, টমেটো, নুন, মিষ্টি, হলুদ ভালো করে মিক্স করে নেবো। এখানে আর কিচ্ছু দেওয়া নেই। এটাতেই অসাম টেস্ট আসবে। এই প্রেশার কুকারে এই মুসুর ডালটা তোমরা কেউ করে দেখো। যদি করো কখনো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমরা কেমন খেলে, ঠিক আছে। ঠিক এই প্রসেসেই করবে কিন্তু। টমেটোগুলো পুরো গলবে না, জাস্ট এইরকম একটু নরম নরম হবে। নুন, হলুদ, মিষ্টি একসাথে মাখিয়ে নাও, একসাথে মিক্স করে নাও পেঁয়াজ টমেটোর সাথে। ঠিক এরকম নরম নরম হবে। তারপরে আমি দিয়ে দেবো ডাল। ডালের জলটা তোমরা বুঝে দেবে। দেখো, এই বাটিতে ডাল নিয়েছিলাম, আমি এই বাটির 1 বাটি মতো জল দিচ্ছি। এবার তোমরা যেরকম যে খেতে চাও, যদি খুব পাতলা খেতে চাও, একটু পাতলা খেতে চাও, তাহলে একটু জল বেশি দেবে। যদি একটু ঘন খেতে চাও, তাহলে একটু জল কম দেবে। গরম জল চাইলে গরম জলও তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এতে দেবো আরও একটু জল। এই দেখো, পুরোটা দেব না, দেখো এতটা পর্যন্ত রয়ে গেল। এবার এটা ফুটলে আমি প্রেশারের ঢাকনাটা আটকাবো। এটা ফোটা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এই দেখো, ঠিক আছে, 2টো ছিলাম, এখন আরও 2টো গোটা কাঁচা লঙ্কা, ছেলেও খায়, ভালো খেতে পারবে। এইবারে আমি প্রেশারের ঢাকনাটা আটকে দেবো। দেখো, প্রেশারের ঢাকনা আটকে দিই। একটা গোটা সিটি পড়বে না, ঠিক আছে। বা মানে পড়ার আগে যে পজিশন হয় না, তখন নামাতে পারো, বা এক দিয়ে সাথে সাথে নামিয়ে দেবে। মানে একটা সিটির সাথে, মানে তারপর ডালগুলো সব গলে যাবে। একটা সিটি পড়ার পর মানে একটু ভাঙতে শুতেও খুব আমি তারপরে তোমাদের কাছে দেখো, একটা সিটি করলে আমি বন্ধ করে দিলাম। একটা সিটি পড়ে গেছে, করে দিয়েছি।
বন্ধ, ঠিক আছে। পরে সিটিটাকে না থাকবে, যখন আপনি কমপ্লিট হয়ে যাবে আপনি সিটিটা পুরো কমপ্লিট আমি প্রেশারটাকে খুলবো। দেখো চারটা কত সুন্দর এসছে, দেখেছো না? ডালটা পুরো গলেছে না, পুরো ভেঙে ডাল ভেঙে গেছে। আর এটার টেস্ট হয় মানে গরম ভাতে এই ডাল আর সাথে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে আখা আর পাঁপড় ভাজা লাগে, মানে এর থেকে আর কিছু হয় না। দেখেছো স্ট্রাকচারটা আমি দিয়েছিলাম, তারপরেও এটা ঘন হয়েছে। আমাদের মনে হয় যে এটা পরে আরেকটু পাত হতো, সাথে তোমরা মেশাবে গরম জল, ঠান্ডা জল নয়। আবার গ্যাসে চাপিয়ে একটু গরম জল মিষ্টি চেক করে তোমরা জলেতে বাড়াতে পারো। তাতে না রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাড়িতে কমেন্ট সেকশানে যে কেমন লাগ এই ডাল। তো আশা আমি আরও মোটিভেট হতে থেকে আর সুন্দর সামান্য অন্য প্রসেসে ডালটাকে যদি আর একটু টেস্টি করতে চাও তাহলে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল আর একটু চাট মশলা মিশিয়ে ভালো করে মিক্স করে দাও। তারপরে দেখো তার টেস্ট, হ্যাঁ একটু কুচনো ধনেপাতাও দিতে পারো, তাতে আরও টেস্টে এনহ্যান্স করবে। তো এটা গরমকালে মুসুর ডাল বা গরম ভাত আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ অসাম খাবার। থ্যাংক ইউ।